আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রাণগুড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ। সাথে আছি আমি সাফা কবির। দাদির হাত থেকে মায়ের হাতে চলে আসা কিছু খাবারের মধ্যে রয়েছে পারিবারিক বন্ধন, এবং আজকের এই অনুষ্ঠানে আমরা গল্প করব তেমনই এক স্মৃতিজড়িত খাবার নিয়ে। আর আজকের এই পর্বে গেস্ট হিসাবে যিনি আছেন তিনি একজন খ্যাতনামা অভিনেতা এবং আমাদের সবার খুব পছন্দের ফারুক আহমেদ স্যার। লেটস ওয়েলকাম ফারুক আহমেদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না স্যার, আপনাকে দেখে খুব ভালো লাগছে। স্যার, আমাদের প্রোগ্রামে তো সবার একজন প্রিয় মানুষ নিয়ে আছে, আপনি কাকে নিয়ে এসেছেন? আমার স্ত্রী লেটস ওয়েলকাম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন নাসরিন নাহার। ম্যাম? আপনি আজকে কি রান্না করবেন আমাদের কিচেনে? আজকে আমি রান্না করব নার্গিসি কোপ্তা। ম্যাম, আপনি নার্গিসি কোফতা আসলে কোথা থেকে বানানো শিখেছেন? আমার আম্মার কাছ থেকে শিখেছি। আপনার আমার কাছে? আম্মা আবার তার মার কাছ থেকে শিখেছে, আমার নানির কাছ থেকে। আপনি কাউকে শিখিয়েছেন? না, এখন এখন পর্যন্ত কাউকে শেখানো হয়? স্যারকে কি মাঝে মধ্যে ট্রাই করেছেন নার্গিস কোফতা বানানো শেখানোর কথা? সে তো রান্নাঘরেই চেনে না, রান্না কিভাবে শিখবে? ম্যাম, আপনি ইনস্ট্রাকশনস দিবেন, স্যার আজকে সব কাজ করবে, তাহলেই হবে। হবে 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 মনে না হয় স্যার? না, হবে মনে হয় না। আমার মনে হয় স্যার যে অ্যাক্টিং এর ফ্লোতে ঢুকে গেলে স্যার আচ্ছা। দুনিয়ার সব কিছু করতে পারবে। ঠিক আছে, তুমি দাঁড়াও এখানে। তাহলে ম্যাম, আপনার নার্গিস কোফতা বানানোর জন্য কিচেনে যা যা প্রয়োজন আমি এক্ষুনি রেডি করে ফেলছি। ম্যাম, আপনার নার্গিসি কোফতা কারির জন্য যা যা প্রয়োজন আমি কি রেডি করতে পারলাম একটু? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি আমরা শুরু করে দিব? চল, আপনি কি আজকে সাহায্য করবে স্যার? হ্যাঁ, স্যার কিন্তু রাজি। আচ্ছা, প্রথমে আমি নিয়ে নিচ্ছি কিমা। কিমা, আচ্ছা। স্যার, এরকম কি ম্যাম যখন বাসায় কিচেনে রান্না করে আপনি কি কখনো ভালোবেসে, যেহেতু আপনি চা বানাতে পারেন, চা বানিয়ে নিয়ে গেছেন? জি, বাহ চা বানিয়ে নিয়ে গেছি। স্যার, আপনি তো তাহলে দেখা যাচ্ছে বেশ রোমান্টিক। হ্যাঁ, আমি অনেক ডিম দাও। ডিম পরে, আর এখন এই যে আগে মিশাই নেই ইয়েটা। স্যার, আপনার ইফতারি টেবিলে কোন আইটেমটা সবচেয়ে পছন্দ? ছোলা বুট। ছোলা বুট। হ্যাঁ, ম্যাম, আপনার কোনটা পছন্দ? আমার ইফতারিতে আমি পছন্দ করি হলো দই বড়া। দই বড়া? ম্যাম, আমারও দই বড়া যে কি পছন্দ। আমারও খুব পছন্দ, ইফতারিতে থাকতে হবে আমার দই বড়া। একদম তাই না, ঠান্ডা দই ঠান্ডা বড়া থাকলে, আরো হ্যাঁ, আরো হ্যাঁ, মজা লাগে খেতে। জি জি জি। স্যার, আপনার কোন আইটেমটা না থাকলে মন খারাপ হয় বলেন তো? ছোলা বুট। আচ্ছা, ছোলা বুটই পছন্দ। ছোলা বুট না থাকলে মন খারাপ হয়। মন খারাপ। হুমায়ুন আহমেদ স্যারের পছন্দের ইফতারি কি ছিল, এটা কি কখনো জানা হয়েছে বা বুঝতে পেরেছেন সেটে? হ্যাঁ, উনি একটু খাইতেন, ওই তেহারি বা বিরিয়ানি জাতীয় যে খাবারটা ওইটা উনি খেতেন। উনি তো খেতেন খুব কম, কিন্তু আয়োজনটা ওনার অনেক বেশি থাকতো। অনেক বেশি ছিল। উনি যখন নিজে খেতেন তখন অনেক কিছুই থাকতো, তিনি একটু একটু করে খেতেন আস্তে আস্তে। এটা খুব সুন্দর লাগলো শুনে যে সবাই মিলে আপনারা সব একসাথে সময়। খেতেন। এবং একজন বাদ পড়লেও কোথায় গেল জি সবাইকে চিনতেন উনি। আর ওনার তো একটা টিম ছিল যেহেতু, জি। তো মুখে কোথায় গেল, বা ইমাম সাহেব কোনো কারণে আসে না, ইমাম সাহেবকে নিয়ে আসো। দেখছি আমরা গল্প করতে করতে আপনার শেষ হয়ে গেছে। হ্যাঁ, বানানো শেষ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? ভাত। এখন হ্যাঁ, ডুবো তেলে আমরা ওটাকে ভেজে নিব। হ্যাঁ, কোফতাটা ডিমের মধ্যে দিয়ে জি। তারপরে ভাজবো, ভেজে তারপরে একটা কারি করে সেখানে আমরা রান্না। খুব সুন্দর। বলুন, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? এখন ওই যে তেলটা গরম করতে হবে। আচ্ছা, আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে আছে তেল। তেলটা দিতে হবে। আপনার পরিমাণ মতো নিয়ে নিন। এটা একদম ডুবো তেলে ভাজতে হবে। আমরা তার এখন ভাজা শুরু করে দিই। স্যার, আপনি ছোটবেলায় আপনার ইফতারি কেমন হতো বলুন তো? ছোলা মুড়ি, পেঁয়াজু আর শরবত, অথবা অনেক সময় ডাবের পানি। আর আমার ছোটবেলায় ওই সময় শীতের সময় আবার রোজা ছিল। রোজা ছিল, হ্যাঁ। এটা এই গল্প আমরা শুনেছি অনেকের কাছ থেকে। হ্যাঁ, তো ওই সময়টাকে, এবং ওই যে বাবা মা, আমার ফুফু থাকতেন, দাদা থাকতেন, এই সবাই বসে যে পার্টিতে বসে একসাথে গোল হয়ে যে ইফতারি করতাম। আয়োজন অনেক বেশি ছিল না, কিন্তু সে এক আলাদা আনন্দ ছিল।
ম্যামের ভাজা হতে হতে চলুন দর্শক দেখে আসি ভাবির হাতের নার্গিসি কোফতা কারির রেসিপি। পাত্রে নিয়ে চিকেন কিমা সঠিক পরিমাণে, আদা রসুন লবণ পেঁয়াজ বাটা, ধনিয়া পাতার ঘ্রাণে, 1 চামচ প্রাণকারী পাউডার দিলাম, সাথে কাঁচামরিচ আর কুচি কুচি করা পেঁয়াজ। মেখে ঝেঁকে রেখে দিলে শেষ হবে কিছুটা কাজ। হাতে অল্প তেল দিয়ে মাখানো অংশ ভাগ করে নিলাম, হাতে তুলে চারপাশে কিমার ভেতর সেদ্ধ ডিম দিলাম। অন্য পাত্রে ডিমের ওপর কোফতা দিলাম ছেড়ে, কড়াইতে ডুবো তেলে বাদামি করে ভেজে নিয়ে পাত্রে দিলাম বেড়ে। পরিবেশনের শেষে ভালোবাসার সেই স্বাদে নার্গিসি কোফতা নতুন বেশে। আমার নার্গিসি কোফতা কারি রান্না শেষ, এখন এটা একটু গার্নিশ করে দিব, তারপর খাওয়ার উপযোগী হয়ে যাবে। অবশ্যই ম্যাম, আমার কাছে মনে হচ্ছে গার্নিশ করা ছাড়াও এত সুন্দর লাগছে দেখতে। আমার আজকে কিন্তু খুবই ভালো লাগছে স্যার। এরকম কিন্তু নর্মালি আমার কাছে মনে হয় না কখনো আমি আপনার সাথে ইফতার করার সুযোগ পেয়েছি। এই শোর থ্রুতে আজকে আমরা একসাথে ইফতার করব। তাই আমারও ভালো লাগছে যে তোমার সাথে ইফতারি করিনি আমি কখন, আজকে আমি করি। আজকে করবো স্যার। একটা ছোট মেমোরি আমার বলি আপনাকে। আমার মিডিয়াতে ফার্স্ট কাজ হচ্ছে অ্যাট 18 অল টাইম দৌড়ের উপর, যেখানে স্যার আপনি কাজ করেছেন এবং আমি ছোট একটা পার্টে ছিলাম। সো আমার কাছে আরও লাকি মনে হয়, অ্যান্ড আজকে আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। তোকে ধন্যবাদ প্রাণের কারি পাউডারটা দেওয়ার জন্য। ম্যাম আপনাকে ধন্যবাদ আমার কিচেনে আসার জন্য এবং এটা ইউজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনি এসেছেন সময় নিয়ে, ম্যামকে নিয়ে এসেছেন, আমরা খুবই খুশি হয়েছি। এবং প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা উপহার আমি নিয়ে আসছি। এই যে আপনাদের জন্য, মোস্ট ওয়েলকাম। আমাদের যেহেতু ইফতারের সময় চলে এসেছে, আমরা টেবিলে বসে যাই প্লিজ। এটা নিয়ে যাবো। জি জি যাবো। জি। পরিবারের সবাই মিলে উপভোগ করুন প্রতিটি মুহূর্ত। আর আপনার পরিবারে যদি কোনো স্পেশাল রেসিপি থাকে আমাদেরকে জানান আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, আর জিতে নিন আকর্ষণীয় উপহার। এর পরের পর্বে দেখা হচ্ছে তো প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদ অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।